কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা আনুষ্ঠানিকভাবে 8ই জানুয়ারি থেকে ছাড়া হয়েছে। সেই বিষয়ে অলরেডি আগেই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি এবং বলেছিলাম যে অপেক্ষা করুন, ধীরে ধীরে সকলেই টাকা পেয়ে যাবেন এবং প্রতিদিনই এই টাকা পাঠানোর কাজটি জারি থাকবে এবং ইতিমধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা আসাও শুরু করে দিয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে লাইভ আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি এবং যারা এখনো পর্যন্ত টাকা পাননি, আদৌ আপনাদের কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। প্রথমেই আগে আপনাদের আমি প্রমাণটি দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এসবিআই ইওনো থেকে কিন্তু এই মিনি স্টেটমেন্টটি নেওয়া স্টেট ব্যাংকে এনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা এসেছে। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি তারিখ উল্লেখ করা রয়েছে 9/1/2026, অর্থাৎ গতকালকেই এই টাকাটি এসেছে 2000 টাকা। এবং আপনারা জানেন কৃষক বন্ধু থেকে 2000 থেকে 5000 টাকা পর্যন্ত দেওয়া হয়। যাদের জমির পরিমাণ কম থাকবে তারা কিন্তু ন্যূনতম একটা টাকা পাবে, অর্থাৎ 2000 টাকা। এবং যদি আপনার জমির পরিমাণ মাঝারি ধরনের পরিমাণে থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা আনুপাতিক হারে টাকা দেবে। এবং যদি আপনার 1 একরের বেশি জমি থাকে সেক্ষেত্রে আপনাকে 5000 টাকা কিন্তু একটি কিস্তিতে দেবে। ট্রান্সফার ফ্রম, প্রথমেই রয়েছে জিও অর্থাৎ গভর্নমেন্ট, ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, এরপরে রয়েছে কেবি অর্থাৎ কৃষক বন্ধু, আর্থে হচ্ছে রবি এবং তার পাশেই রয়েছে 25 অর্থাৎ 2025 সালের রবি কিস্তির কিন্তু এই টাকাটি। এখানে কিন্তু পুরো ডিটেলসটাই বলা রয়েছে এবং তার পাশেই দেখতে পাচ্ছেন WBSC 627 রয়েছে। যদি আপনি দেখতে পারেন WBSC 627 কোনো ধরনের ব্যাংকের SMS এ থাকে তার মানে বুঝে নেবেন এটা সরকারি প্রকল্পের টাকা অথবা এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা। মূলত বুঝতেই পারছেন এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। গতকালকে কিন্তু এনার ব্যাংকের অ্যাকাউন্টে এসেছে এবং 8 তারিখে আপনাদের জানিয়েছিলাম অপেক্ষা করুন, ধীরে ধীরে সকলেই টাকা পাবেন এবং ধাপে ধাপে এই টাকাগুলো পাঠানো হয়। 9 তারিখ, 10 তারিখ, এইভাবে কিন্তু 11-12 তারিখ, এমনকি 15 দিন 20 দিন পর্যন্ত কিন্তু টাকা পাঠানোর কাজটি জারি থাকে। আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আরেকটি আপনাদের আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে কিন্তু স্টেট ব্যাংকের মিনি স্টেটমেন্ট। এখানেও দেখতে পাচ্ছেন 2000 টাকা ক্রেডিট হয়েছে, 9/1/2026 রয়েছে অর্থাৎ গতকালকেই, এবং আজকেও কিন্তু অনেকেই টাকা পেয়েছে। এবং দেখতে পাচ্ছেন এটাও কিন্তু জিও, ডাব্লিউবি, কেবি অর্থাৎ কৃষক বন্ধু এবং আর্থে রয়েছে রবি এবং 2025 সালের, এবং WBSC 627 কিন্তু দেখতে পাচ্ছেন এবং NSCS এখানে কিন্তু 000 রয়েছে, অর্থাৎ এটা কিন্তু সরকারি প্রকল্পের টাকা। মূলত বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর কাজ কিন্তু জারি রয়েছে এবং প্রতিদিনই কিন্তু এই টাকা আসছে। যারা এখনো পর্যন্ত টাকা পাননি আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। তবে আপনি স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আপনাদের কোনো ধরনের সমস্যা আছে কিনা, কারণ এবারে অনেকেই কিন্তু টাকা পাবে না। কি কারণে তাদের টাকাটা আটকে যেতে চলেছে সেটাও আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তো আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস চেক করার জন্য গুগলে চলে যাবেন। গুগলে এসে সার্চ দেবেন কৃষক বন্ধু লিখে। কৃষক বন্ধু লিখে সার্চ দিতেই প্রথম যে সাইটটি দেখতে পাচ্ছেন কৃষকবন্ধু.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন। কৃষকবন্ধু.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে যখনই ক্লিক করে দেবেন এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। দেখুন এখানে একটি অপশন রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে সিলেক্ট অপশনের উপর ক্লিক করে দিয়ে যে কোনো মাধ্যমে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারেন। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, মোবাইল নম্বর, অ্যাকনোলেজমেন্ট নম্বর, যে কোনো মাধ্যমে আপনি স্ট্যাটাসটি চেক করতে পারবেন। যেটার আপনি মাধ্যমে স্ট্যাটাস চেক করতে চাইছেন সেটার উপরে ক্লিক করে দেবেন। এখানে সেই আইডি নম্বরটি বসিয়ে দেবেন। আমি রোবট নইয়ের উপরে ক্লিক করে দেবেন, সার্চের উপরে ক্লিক করে দেবেন। যদি আমি রোবট নইয়ের উপর ক্লিক করে দিয়ে কোনো ক্যাপচা চলে আসে তাহলে সেই ক্যাপচারের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, অথবা সঠিক ক্যাপচারের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এরকম স্ট্যাটাস শো করাবে। প্রথমেই থাকবে একেডি আইডি, এরপর কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, এরপর ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, কতগুলো জমি দিয়ে আবেদন করেছেন সেই জমির পরিমাণটা থাকবে। স্ট্যাটাসের জায়গায় দেখে নেবেন অ্যাপ্রুভ লেখাটি যাতে থাকে। অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু পেন্ডিং লেখাটি থাকতে পারে। তো এই পেন্ডিং লেখা কাদের ক্ষেত্রে থাকবে? যারা নতুন আবেদন করেছেন। যদি এখানে আপনি পেন্ডিং লেখাটি দেখতে পারেন সেক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে, কারণ এখনো পর্যন্ত আপনাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে অথবা উপর মহল থেকে কিন্তু অ্যাপ্রুভ করা হয়নি, সেই কারণে এখানে কিন্তু পেন্ডিং রয়েছে। পেন্ডিং থাকার কারণে এখানে আপনি কেবি আইডিটা দেখতে পারবেন না, অথবা কৃষক বন্ধু আইডি কিন্তু আপনাদের এখনো পর্যন্ত দেওয়া হয়নি। যাদের নতুন আবেদন করা রয়েছে আপনারা অপেক্ষা করবেন, এবং যারা পুরনো আবেদনকারী রয়েছেন এখানে কিন্তু আপনারা অ্যাপ্রুভ লেখাটি দেখতে পারবেন। এবং এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটাতে আপনারা দেখে নেবেন যে এখানে আপনাদের কি আপডেট রয়েছে। যদি অ্যাকাউন্টটা ভ্যালিড দেখতে পারেন তার মানে বুঝে নেবেন যে আপনাদের সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে, আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এবং অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডের জায়গায় ফাঁকা রয়েছে, অর্থাৎ কোনো ধরনের আপডেট আসেনি, তাদের ক্ষেত্রেই কিন্তু টাকা আসবে না। যাদের এখানে ডিডিএ অ্যাপ্রুভ হয়ে আছে অথবা এডি আপলোডেড হয়ে আছে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যা না, আপনাদের কিছুদিনের মধ্যে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে। এটা অনেক নতুন আবেদনকারীদের ক্ষেত্রে কিন্তু হয়েছে, অর্থাৎ পরবর্তীতে তাদেরটা অ্যাপ্রুভ করা হয়েছে এবং তারপরেই কিন্তু তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে আপডেট এসেছে। তো এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। যদি এই ঘরটা আপনি ফাঁকা দেখতে পারেন এটা কিন্তু আপনাদের বলছি পুরনো আবেদনকারীদের জন্য, অর্থাৎ যারা আগে থেকেই টাকা পেয়ে আসছেন।
এবং যারা নতুন আবেদনকারী রয়েছেন, যদি এখানে আপনাদের পেন্ডিং থাকে এই অ্যাপ্রুভের ঘরে অর্থাৎ এই স্ট্যাটাসের ঘরে, সেক্ষেত্রে এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা আপনারা ফাঁকা দেখতে পারবেন। অর্থাৎ আপনাদের এখনো পর্যন্ত ডিস্ট্রিক্ট লেভেল থেকে অ্যাপ্রুভ করা হয়নি, সেই কারণে আপনাদের এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা ফাঁকা থাকবে। কেবি আইডিটাও আপনাদের এখনো পর্যন্ত পড়েনি অথবা কেবি আইডিটাও এখনো পর্যন্ত আপনাদের দেয়নি। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অপেক্ষা করা ছাড়া আপাতত কোনো কিছু উপায় নেই। তবে যদি আপনি দেখতে পারেন যে এই স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ রয়েছে কিন্তু এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা ফাঁকা হয়ে আছে অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি, সেক্ষেত্রে আপনি দেখে নেবেন যে এই আধার নম্বরের জায়গায় আধার নম্বরটি শো করাচ্ছে কিনা। যদি আধার নম্বরটি শো না করায় অর্থাৎ আধার নম্বরটি যদি এখানে আপনাদের না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এই ঘরটি ফাঁকা দেখতে পারবেন অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা কিন্তু ফাঁকা হয়ে থাকবে। অর্থাৎ আপনাদের আধার লিঙ্ক করা নেই কৃষক বন্ধু আইডির সাথে, সেই কারণেই কিন্তু আপনারা বর্তমানে টাকাটা পাবেন না অথবা বর্তমানে টাকাটা কিন্তু আপনাদের আটকে গিয়েছে। আপনাকে কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করতে হবে। কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করার জন্য আপনার নিকটবর্তী অথবা আপনার যে নিজস্ব ব্লক অফিস রয়েছে অর্থাৎ কৃষি দপ্তর অফিস, সেই কৃষি দপ্তর অফিসে গিয়ে আপনার যে জমির কাগজ রয়েছে, জমির কাগজ, তাছাড়াও ভোটার কার্ড, আধার কার্ড এগুলো নিয়ে যাবেন। আপনার কিন্তু আধার লিঙ্কটা করিয়ে দেবে অর্থাৎ আধার কার্ড কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। আধার লিঙ্ক হয়ে গেলেই কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের এখানে আপডেট আসা শুরু করবে অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড এই কথাটি কিন্তু আসবে। মূলত বুঝতেই পারছেন যাদের এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা ফাঁকা হয়ে আছে তারাই কিন্তু বর্তমানে টাকা পাবে না। যাদের ফাঁকা হয়ে আছে এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা, আপনাদের কিছু না কিছু কিন্তু সমস্যা রয়েছে। হয় আপনার জমি সংক্রান্ত কিছু না কিছু সমস্যা রয়েছে সেই কারণে এই ঘরটি ফাঁকা হয়ে আছে, অথবা আপনাদের আধার লিঙ্ক করা নেই সেই কারণে কিন্তু এই ঘরটি ফাঁকা হয়ে আছে। যদি এখানে আপনি দেখতে পারেন যে অ্যাকাউন্ট ভ্যালিডটা নেই, সেক্ষেত্রে আপনি অতি শীঘ্রই কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন, না হলে কিন্তু আপনারা টাকা পাবেন না। এবং যাদের এখানে অ্যাকাউন্টটা ভ্যালিড হয়ে আছে আপনাদের চিন্তিত হওয়ার দরকার নেই, আপনারা কিছু দিনের মধ্যেই কিন্তু টাকা পেয়ে যাবেন। এবং আনুষ্ঠানিকভাবে 8ই জানুয়ারি থেকে টাকা পাঠানো শুরু হয়েছে, ধাপে ধাপে সকলেই কিন্তু টাকা পাচ্ছে এবং প্রতিদিনই টাকা পাঠানোর কাজ কিন্তু জারি রয়েছে। আপনাদের অপেক্ষা করতে হবে 15 দিন 20 দিন পর্যন্ত কিন্তু টাকা পাঠানোর কাজটা জারি থাকে। তবে এবারে হয়তো বেশি সময় লাগবে না, 1 সপ্তাহের মধ্যে সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন। তো যদি আপনি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনার কি আপডেট রয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।